এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। প্রবল বর্ষণে সুনামগঞ্জ সহ সকল হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে ধান কাটার জন্য। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সংসদ সহ আপনাকে ধন্যবাদ। আসলে আমি ওভাবে বলতে চাইছি না। আপনি যেই কৃষকদের ব্যাপারে যেই কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এটা আসলে খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত ৩ দিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি স্থানীয় প্রশাসনকে, এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে যেন তারা প্রিকশন নেয় কী কী করা যায়। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই ৩টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।